গুড মর্নিং। আজ 12 ফেব্রুয়ারি। আমি চলেছি এখন মোহনা। মোহনা দেখতে, মোহনা একটু যাওয়া উচিত ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, আর সানরাইজটা দেখতে পারবো না, তবে যেটা দেখবো সেটা আপনাদেরও দেখাবো। চলুন মোহনায় ঘুরে আসি। মোহনা থেকে ওল্ড দীঘা যাব, তারপরে পরে ওশিয়ানা বিচটাও করবো। চলুন। আমি যে অটোটা করে যাচ্ছি, রিজার্ভ করে যাচ্ছি বলে আমার 250 টাকা পড়েছে। আর এখানে ঢোকার জন্য 10 টাকা নিল। আর এমনি শেয়ারে গেলে 30 টাকা করে পার হেড পড়বে, কিন্তু শেয়ারের সবই তো দল আসছে আর আমি একা, তাই আমার 250 টাকা পড়লো। দীঘা মোহনায় পৌঁছে গেছি। দীঘা মোহনায় সকালবেলার রূপটা দেখুন। চল, সব সকালবেলা সানরাইজ দেখতে এসছে। এখানে সব দু সাইডে শুটকি মাছের দোকানে প্রচুর ভিড়। বিচে নাবি। দীঘা মোহনা ওল্ড দীঘা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মোহনা ওয়াচ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। একটি সুন্দর অবস্থানে অবস্থিত মোহনা ওয়াচ পয়েন্ট, যেখান থেকে প্রকৃতির জাদুকরী মুহূর্তগুলি সাক্ষী হতে পারে। দুর্দান্ত সূর্যোদয় এবং শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত, শান্ত পরিবেশ এবং আকাশের মনোমুগ্ধকর দৃশ্য, যা ধীরে ধীরে কমলা থেকে গোলাপি এবং গোলাপি থেকে বেগুনি রঙে পরিবর্তিত হয়। সত্যি দেখার মতন একটি দৃশ্য। দিগন্তের উপর সূর্যের প্রথম রশ্মি উঁকি দেয়া, যা সূর্যের সোনালি আভা ধীরে ধীরে দিগন্তে বিবর্ণ হয়ে যাওয়া লাল এবং কমলা রঙের অত্যাশ্চর্য ছায়া দেখার অভিজ্ঞতা কেবল মোহনা ওয়াচ পয়েন্ট থেকেই পাওয়া যায়। এখানে প্রকৃতির শ্বাসরুদ্ধকারী সৌন্দর্যে ভিজতে পারে, সুন্দর ফটোগ্রাফিও তুলতে পারে, প্রিয়জনদের সাথে একটি শান্তিপূর্ণ সময় উপভোগ করতে পারেন এবং এমন স্মৃতি তৈরি করতে পারেন যা আপনি চিরকাল লালন করবেন। এই সানরাইজ দেখার জন্য 6টার মধ্যে এই দীঘা মোহনায় আসতে হতো, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আসতে পারিনি। তো এখন যা এসছি, সানরাইজ তো কখন হয়ে গেছে। আর এই দীঘা মোহনা, দীঘা শুরু হচ্ছে এই দীঘা মোহনা থেকে, চম্পা নদী যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে, আর শেষ হয়েছে ওশিয়ানা বিচে, ওখানে দীঘার শেষ প্রান্ত। তবে এই ফাঁকা বিচে ঘুরে বেড়ানোর মজাটা, অনুভূতিটা একটা আলাদা। হ্যাঁ, এটাও খুব সুন্দর লাগছে, খুব উপভোগ করছি। আমার এই চ্যানেলে আগের ব্লকে দীঘার ট্যুরটা দেখেছিলেন, তখন এত এইসব করা ছিল না, আরও পাড়টার ভাঙা ছিল। এই বোল্ডার টোল্ডার সব ফেলে কাজ হচ্ছে।
আর এই দীঘা মোহনা পর আমি এখান থেকে যাব ওল্ড দীঘা, ওল্ড দীঘার পর যাব ওশিয়ানা বিচে, ওশিয়ানা বিচ দেখে শেষ করব ব্লগ। করে উঠে এবার কিছু শুটকি মাছের দোকান একটু ভিজিট করি, চলো। বিভিন্ন ধরনের শুটকি মাছের স্টল দেখুন, লাইন দিয়ে বসে আছে। কত রকম মাছের শুটকি অর্ধেক আমি নিজেই চিনি না। চিংড়ি বেরোয়নি, চিংড়ি যেখানে শুটকি না, তাজা মাছ বিক্রি হয়। বড় বড় শঙ্কর এসে গেছে। কত ধরনের মাছ, এটা ভেটকি মাছের মতন লাগবে। এটা কি ভেটকি শুটকি? ভেটকি না? দাদা এই লোটে শুটকি কত? প্রচুর দোকান শুটকি মাছে, প্রচুর। এখানে টাটকা মাছ, এত রকম শুটকি। আমি নিজেই যে মাছ ধরে আসে সেই ফিশ মার্কেট, দীঘা মোহনা ফিশ মার্কেট, প্রচুর মাছ। আজকের আমাদের কাছে আছে আজকের প্রচুর ভিড় ফিশ মার্কেটে। এই ইলিশ কত করে যাচ্ছে? 12, 13, 15, 18। প্রচুর মাছ, পুরো চত্বরটা এই হচ্ছে ফিশ মার্কেট। এই দিকটা দেখি, দোকানগুলোতে এত ভিড়, তো ঢোকাই মুশকিল। এই একটা ফাঁকা পেয়েছি। সব ভিড়। ওল্ড দীঘায় এই হচ্ছে ওল্ড দীঘা। আমি এখন ওল্ড দীঘাতে। এই হচ্ছে ওল্ড দীঘা, আর বিশ্ব বাংলার লোগো করা আছে, দেখাচ্ছি। আর এই চারপাশটা দেখুন, সুন্দর করেছে বীজটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী শহর। এটি পূর্ব মেদিনীপুর জেলার এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। একটি অগভীর বালি সৈকতের সঙ্গে একটি নিম্ন গ্রেডিয়েন্ট আছে। পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী অবলম্বন হিসেবে জনপ্রিয়। দীঘার ঝলমলে সৈকতগুলির কোনো পরিচয় প্রয়োজন নেই। এটি পরিবার, বন্ধুবান্ধব, দম্পতি এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। ওল্ড দীঘা সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, পরে যাব ওশিয়ানা বিচে। এরপরে ওশিয়ানা বিচে গিয়ে দেখা হচ্ছে। চলেছি ওশিয়ান সি বিচে। আজকে সারাদিন মানে দীঘা মোহনা থেকে এসে রুমে রেস্ট করছিলাম, এবার এক্সপ্লোর করব ওশিয়ান সি বিচটা। চলেছি এই ওশিয়ানা সি বিচে চলে এসেছি। পার্ক করা, সুন্দর পার্ক করা, দেখুন পার্কটা। জায়গাটা বেশ শান্ত, নিরিবিলি, আর প্রচুর গাছপালা, পাখির ডাক, বেশ ভালো লাগবে সময় কাটাবার জন্য। এবার সি বিচটায় গিয়ে দেখি। এই ওশিয়ান সি বিচ যেতে একটা সিঁড়ি করা আছে, অনেক উঁচু। আর আমার সঙ্গে মা এসছে, মা দেখেই বলছে পারবো না। দেখুন এই দিকটায় দেখুন, দূর থেকে দেখে মনে হচ্ছে টাফ হবে, কিন্তু না, সিঁড়িগুলো অনেকটা করে করা। এই যে সত্যি পরিবেশটা, এখানকার পরিবেশটা একবার দেখুন, আহা, মন প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের মতন ভ্রমণ পিপাসুরা এরকম পরিবেশের জন্যই বারবার ছুটে আসি এই টানে। দেখুন এই দু সাইডের যে ঝাউবনগুলো এই কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে। নিউ দীঘা সি বিচ আর ওল্ড দীঘা সি বিচের ঝাউবনগুলো পিকনিক করে লোক ঢুকে ময়লা আবর্জনা ফেলে একদম নষ্ট করে দিয়েছে। সেই জন্য এখানটায় আরও কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে দু সাইডে, ওই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, বিচের ধারগুলোতে কিছু কিছু জায়গায় এরকম ওয়াশ টাওয়ার করা আছে, হাওয়া খেতে খেতে ভালো সময় এনজয় করা যাবে।
এই দীঘাতে যতবার যেখানে যে বিচেই গেলাম সমুদ্রের পাড়ে, সেখানেই ভাটা ছিল সে সময়, এখানেও ভাটা, অনেকটা পিছনে সমুদ্রের জল। আর একটা জিনিস কি, ওই দীঘাতে যতগুলো সি বিচ আছে তার মধ্যে এই বিচটা হচ্ছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। যেকে চড়া পড়েছে, চড়ার ওপরে বক্স চালিয়ে পিকনিক হচ্ছে, ধুম মজা চলছে, তার কিছু গান এখানে ভেসে আসছে। এই ক্যামেরায় দেখতে পারবেন কিনা জানি না, তবু দেখাচ্ছি। এই দেখুন।